আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফাইনটেক ভিডিওর পক্ষ থেকে আমি আবরারুল হক আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওটিতে স্বাগত জানাচ্ছি। গতকাল ৯/৬/২০২২ তারিখে ২০২২ এবং ২৩ অর্থবছরের জন্য বাজেট ঘোষণা হয়েছে। তো আপনারা সবাই জানেন প্রতি বছর বাজেটে পুঁজিবাজারে কালো টাকা সাদা করার একটি সুযোগ থাকে, কিন্তু এই বছর সেই সুযোগ আর থাকছে না। পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ আর থাকছে না ২০২২ এবং ২৩ অর্থবছরের বাজেটে। পুঁজিবাজারে বিনিয়োগ করে কালো টাকা সাদা করার সুযোগ আগামী ২০২২-২৩ অর্থবছরে থাকছে না। বৃহস্পতিবার প্রস্তাবিত বাজেটে উপস্থাপনকালে অর্থমন্ত্রী আ.হ.ম মুস্তফা কামাল এ তথ্য জানান। এছাড়া আগামী অর্থবছরে পুঁজিবাজারে অপ্রদর্শিত আয়ের টাকা কর দিয়ে সাদা করার সুযোগও বাতিল করা হয়েছে। এটা কিন্তু পুঁজিবাজার সংশ্লিষ্টদের একটা দাবি ছিল যে পুঁজিবাজারে কালো টাকা সাদা করার একটা সুযোগ দেওয়ার জন্য। যদিও বাজার বিশ্লেষণায় দেখা যায় যে গত কয়েক বছরেই এই টাকা পুঁজিবাজারে কালো টাকা সাদা হওয়ার পরিমাণ কিন্তু খুবই কম ছিল। তারপর এটা একটা মনস্তাত্ত্বিক কারণ ছিল, কারণ যখনই এ ব্যাপারে একটু লেখালেখি হতো পত্রিকায় যে পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না, তখনও কিন্তু মার্কেটে একটি ডাউন ট্রেন্ড আমরা দেখতে পেতাম। তো সরকার গত বছর পুঁজিবাজারে ১ বছর বিনিয়োগে রাখার সত্ত্বে কালো টাকা সাদা করার সুযোগ অব্যাহত রেখেছিল। একই সঙ্গে এই নিশ্চয়তা দেওয়া হয়েছিল যে যারা অপ্রদর্শিত আয়ের টাকা বৈধ করে নেবে তাদের কাছে অর্থের উৎস সম্পর্কে কোনো কর্তৃপক্ষই জানতে চাইবে না। এছাড়া অর্থ সাদা করার জন্য ১০% কর থেকে বাড়িয়ে ২৫% কর করা হয়েছিল। এর বাইরে ২৫% পদেয় করের উপর অতিরিক্ত ৫% জরিমানা কর আরোপ করা হয়েছিল। পুঁজিবাজার টাকা সাদা করার বিধান বেশ কয়েক বছর ধরেই ছিল, কিন্তু এখন পর্যন্ত তেমন বড় কোনো তহবিল এ খাত থেকে পুঁজিবাজারে আসেনি। তাই সরকার এই সিদ্ধান্তে পুঁজিবাজার তারল্যের উপর খুব একটা প্রভাব ফেলবে না বলে জানিয়েছে শীর্ষস্থানীয় মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুজ্জামান। এছাড়া অর্থমন্ত্রী যোগ করেন যে তিনি নীতিগতভাবে এই ধরনের কালো টাকা সাদা করার সুযোগ সমর্থন করেন না। যদিও বাংলাদেশে এবছর এই বাজেটে অবৈধ টাকা বা কালো টাকা সেগুলো সাদা করার জন্য 7% কর প্রদান করে সাদা করার একটি ব্যবস্থা রাখা হয়েছে। তো সেই টাকা সাদা করার পরে আপনি কোন ক্ষেত্রে বিনিয়োগ করবেন বা কোন বিনিয়োগ এই ক্ষেত্রে বিনিয়োগের যে নির্দেশনা, এই ধরনের কোনো নির্দেশনা এবার বাজেটে প্রদান করা হয় নাই। তবে যেটা বাজেটে যেটা পজিটিভ দিক সেটা কর্পোরেট কর হার কমিয়েছে, এবং এই কর্পোরেট কর হার যে সমস্ত তালিকাভুক্ত যেসব সিকিউরিটিস তাদের 10% শেয়ার পুঁজিবাজারে লিস্টেড রয়েছে, পুঁজিবাজার ছেড়েছে, তাদের কিন্তু কর্পোরেট কর হার প্রায় 2.5% মতো কমানো হয়েছে। তো এটা পুঁজিবাজারে কালো টাকার এই বিনিয়োগ, এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার, কারণ যেহেতু এখান থেকে বড় কোনো ফান্ড পুঁজিবাজারে আসেনি। এটা দিলেও যা না দিলেও একই কথা বলে মনে করছি আর কি। কিন্তু তারপর মানুষের মনস্তাত্ত্বিক কিছু বিষয় থাকে, সেই বিষয়গুলোর প্রভাব কতটা পড়বে সেটা আমরা রবিবার মার্কেট ওপেন হলেই দেখতে পারবো। তো আশা করি ভালো কিছুই হবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। ফাইনটেক বিডির সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং এমন আরও আপডেট তথ্য পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।